আরো বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আর একদিন বাদেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ, কেমন দেখছেন প্রচার প্রচারণা এবং সার্বিক প্রস্তুতি? আরেকটি বিষয় আমরা প্রতিবেদনে দেখছিলাম যে এনজিদের ভাবনার বিষয়ে, সেটি সম্পর্কে একটু জানাবেন, কতটা প্রভাব রাখতে যাচ্ছে এটি? প্রথমে বলি যে আজ সকাল থেকে কান পাতা দেয়, কারণ আকাশে কয়েক মিনিট পর পর একটা করে হেলিকপ্টার উঠছে। এটা ছিল আজকে দ্বিতীয় দফা নির্বাচনের একদম শেষ দফার প্রচার। 6টার মধ্যে প্রচার শেষ, ঘড়ির কাঁটা যদি বলে, আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা প্রচারের সর্বশেষ সময় বাকি আছে। একদিকে যেরকম বিজেপি প্রায় তাদের 100-র বেশি নেতা নেত্রী শুধুমাত্র রাজ্য নয় ভিন রাজ্য থেকে এনে তাদের নামিয়েছে। হতে পারে উত্তরপ্রদেশ, হতে পারে আসাম, হতে পারে উত্তরাখণ্ড, বিভিন্ন রাজ্যে তাদের মন্ত্রী, তাদের আমলা, তাদের নিয়ে এসে মূলত প্রচারে নামিয়েছে। অন্যদিকে যদি আপনি দেখেন, এর বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু জনসংযোগে নেমেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের এবারে যে ভাবনা সেটা কিছুটা ভিন্ন। তিনি যেরকম স্টার কম্বিনেশনের প্রচার করছেন, তার ভাতিজা অভিষেক প্রচার করছে, পাশাপাশি তিনি একেবারে ডোর টু ডোর যে ক্যাম্পেইন সেটার দিকে জোর দিয়েছে। মূলত আজকে যদি দিনভর প্রচারের যে একটা স্ট্রাকচার যদি দেখতে পারেন, সেখানে দেখবেন আজকে দিনভর একদম শেষ দিনের প্রচারে মমতা ব্যানার্জি নিজের ভবানীপুরে ফিরে গিয়েছে এবং সেখানে তিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন, পাশাপাশি কিছু জনসভাও করেছেন। একই সঙ্গে তারা যেটা জোর দিয়েছে সেটা একদম ডোর টু ডোর ক্যাম্পেইনে বলতে একদম প্রত্যেক প্রার্থী তাদের জনসংযোগ করছেন নিজের পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে। এবং এটার দিকে জোর দেওয়ার অন্যতম বড় কারণ উত্তরবঙ্গের যে ভোট, সেই ভোটে তৃণমূলের যে ধস সেটা কিন্তু একেবারে সবার চোখের সামনে, যে সেখানে তৃণমূল কংগ্রেস শাসক দল খুব ভালো রেজাল্ট করতে নাও পারে। এমন একটা অবস্থায় দক্ষিণবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি 142টা আসন, সেখানে 100-র বেশি আসনে তৃণমূলকে পেতে হবে, এমন একটা টার্গেটে তারা কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইন মানুষের সাথে একদম সর্বশেষ দিনে একেবারে জনসংযোগ সেটা কিন্তু খুব নিবিড়ভাবে তারা করতে চাইছে। এবং নির্বাচন কমিশন এই সময় কিন্তু নির্বাচন কমিশন একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, কারণ প্রথম দফা নির্বাচন তারা যেভাবে একেবারে বলতে পারেন শান্তিপূর্ণভাবে করেছে, যেটা পশ্চিমবঙ্গের চেনা ছবি, তার থেকে বেরিয়ে গিয়ে একেবারে রক্তপাতহীনভাবে একটা নির্বাচন উপহার দিতে পেরেছে, যেটা উৎসবের মতো, ভোট উৎসবকে কার্যত উৎসবের মতো করে পশ্চিমবঙ্গবাসী প্রথম দফায় পালন করেছে। দ্বিতীয় দফায় কিন্তু ছবিটা অনেকটা ভিন্ন হতে চলেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ ব্যারাকপুরের মতো জায়গা, যেখানে গতকাল থেকে রাত থেকে বোমাবাজি, গুলির মতো বিভিন্ন কর্মকাণ্ড সামনে এসেছে, আজকে সকাল থেকে নির্বাচন কমিশন সেখানে বিভিন্ন বাহিনী পাঠিয়ে অ্যাকশনে নেমেছে, ধরপাকড় চলছে। পাশাপাশি মুর্শিদাবাদ যেখানে ভোট মিটে গেছে সেখানেও অশান্তি চলছে। কিছুক্ষণ আগে আরামবাগে আগামীকাল যেখানে ভোট হবে, সেখানে প্রাক্তন সাংসদ মিতালি বাগ তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে উত্তেজনার পারদ যেটা সেটা কিন্তু চড়ছে। আজকে একেবারে ভোট প্রচার শেষ, আর কিছুক্ষণ পরেই কিন্তু যেসব কেন্দ্রীয় বাহিনী তারা আজকে দিনভরের মধ্যে তারা সমস্ত বুথে বুথে পৌঁছে যাবে। তারা নিজেদের এরিয়া ডমিনেশনের যে কাজ সেটা ইতিমধ্যে শুরু করেছে। আগামীকাল থেকে আরো বেশি মাত্রায় সেটা শুরু হবে। সন্ধ্যে 6টার পর থেকে মোটর বাইক চলাচলের উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটা মোটর বাইক তারা চলতে দেবে না, যেহেতু মোটর বাইকের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করার একটা ব্যাপক প্রবণতা দেখা গিয়েছে ভোটের আগে, কাজে মোটর বাইকের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আগামীকাল কি হবে? আগামীকাল সকাল থেকে নির্বাচনের জন্য একেবারে ভোট কর্মীরা ডিসিআরসি সেন্টারগুলো থেকে তাদের ইভিএম গুলো নেওয়া শুরু করবে। সেখান থেকে তারা বিভিন্ন বুথগুলোয় যাবে এবং বুথের যে নির্বাচনের পূর্ববর্তী যে কার্যক্রম সেটা একেবারে পূর্ণ মাত্রায় শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। এবং এরকম যে কিউআরটি ভ্যানগুলো আপনারা দেখছেন, এই কিউআরটি ভ্যানগুলো কিন্তু তারা সরাসরি আজকের পর থেকে তারা রাস্তায় নেমে যাবে। অলরেডি প্রায় 30,000-এর বেশি কিউআরটি ভ্যান রাস্তায় রয়েছে, আরো প্রায় 60 থেকে 70,000 ভ্যান আজকের পরেই কিন্তু রাস্তায় নামবে। এবং এদের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের মাথায় একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এগুলোর মাধ্যমে মনিটর, অর্থাৎ এলাকায় এলাকায় যেখানে যেখানে হুলিগানদের দাপট রয়েছে বলা হচ্ছে, সেই সব এলাকায় এরিয়া ডমিনেশনের কাজ করবে। এবং প্রত্যেক ভ্যানের মধ্যে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র বাহিনী থাকবে, একজন পর্যবেক্ষক থাকবে। সেক্ষেত্রে যদি কেউ ধরা পড়ে হুলিগানিজমের অপরাধে, তাদের কিন্তু তৎক্ষণাৎ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। এবং আজকেও নির্বাচন কমিশন বলেছে, যদি কেউ জাল ভোট, ভুয়ো ভোট দিতে গিয়ে ধরা পড়ে বা বুথ জ্যামের জন্য ধরা পড়ে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 1 বছরের যে সশস্ত্র একদম জেল, সেটা কিন্তু তাদের কিন্তু বাধা ধরা। নির্বাচন কমিশন তাদের যে অ্যাক্টিভ সেটা কিন্তু তারা কিন্তু দেখাচ্ছে যে তারা কতটা অ্যাক্টিভ রয়েছে। এখন আপাতত 4 তারিখের দিন তাকিয়ে থাকতে হবে, 4 তারিখে কি ধরনের নির্বাচন তারা উপহার দিতে পারে। মিলা। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিধানসভার খবরাখবর।